শ্রীকৃষ্ণ বলছেন, রাধে চিন্তা করো না, আমি তোমার সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি যাও। ভগবান শ্রীকৃষ্ণ উঠে রাধাকে বিদায় দিচ্ছে। দুজন দুদিকে নয়ন জলে ভেসে যাচ্ছে, কেউ কাউকে বিদায় দিতে পারছেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, রাধে চিন্তা করো না, আমি তোমার সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি যাও। ভগবান শ্রীকৃষ্ণ উঠে রাধাকে বিদায় দিচ্ছে। দুজন দুদিকে নয়ন জলে ভেসে যাচ্ছে, কেউ কাউকে বিদায় দিতে পারছেন না। এমন সময় ললিতা বিশাখা শুনছেন, রাধা তুই যেভাবে ছিল সেভাবে সাজিয়ে দাও। কাল কুঞ্জে এসেছে যখন কেমন সাজিয়েছিলে, কেমন সেজে এসেছিল, আজ ঠিক সেইভাবে তুমি সাজাও। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কোলে বসিয়ে সাজাতে শুরু করলেন। নানান আভরণ দিয়ে সাজিয়ে রাধারানীকে বলে, রাধে এবার বিদায় দাও, এবার তোমার বিদায়। ভগবান শ্রীকৃষ্ণ বিদায় নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে কিছু দূর যেই না গেছেন, এমন সময় বিশাখা ডাক দিয়েছেন, ও মাধব, তোমার মন মলিন কেন, কি হয়েছে? বলছেন, জানিস ও বিশাখা, আমি যখন রাধারানীর মন্দির ত্যাগ করে এসেছি, আমি তখন বুঝতে পারিনি আমি কিছু ছেড়ে এসেছি। ভগবান তো আসল জিনিসটাই ছেড়ে যাচ্ছে, এবার নকল জিনিসের কথা চিন্তা করছেন। বলছেন, আমি